আরেকবার তাকালো আসাদুল হাবিব দুলুর দিকে। আসাদুল হাবিব দুলু আবার কানে কানে জানি কি বললো, আমারে বলল যে সিও বিডিআর আছেন? আমি বললাম, আমি দাঁড়াই গেলাম, একটা সালাম দিলাম, স্যালুট দিলাম, জি ম্যাডাম আছি। তো বলল যে বসেন। আমি দাঁড়ায় একটা স্যালুট দেওয়ার পরে আপনি বসেন। এখন উনি ওই কমিশনারকে জিজ্ঞেস করলো যে ওনার নামে আপনার কমপ্লেইন তো শুনলাম, তো উনি কি ঘুষ খায়? কয় না ম্যাডাম। উনি কি মদ খায়? কয় না ম্যাডাম। উনি কি স্মাগলিং এর সাপোর্ট করে? না ম্যাডাম। তাহলে ওনার দোষটা কি? ওনার দোষটা কি? ম্যাডাম উনি পাখির মতো গুলি করে মানুষ মারে। তা আমি তখন আমি 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 দাঁড়াইলাম আবার। ম্যাডাম উনি কয় না, না আপনাকে দাঁড়াতে আপনি বসেন। কারণ উনি একটা মানুষও মারছে যাবৎ কথা কয় না, চুপ। বুঝছেন? জি। আসলে আমি একটা মানুষও মারি নাই। মানুষ হ্যাঁ, মানে গুলি করা এরকমই হয় ইমরান ভাই, যখন আমি আমি সুনামগঞ্জ আপনার বর্ডার এলাকা, এবং এই সুনামগঞ্জের বর্ডার এলাকায় যখন একজন বিজিবির সিও ছিলেন, আমি উনার নাম বলছি না। তো আ উনি আমি যখন উনাকে বললাম যে, "দেখেন আমাদের তো সুনামগঞ্জের বর্ডার এলাকা। তো আ যদি একদম মাইক্রো ভাবে দেখা হয়, পুঙ্খানুপুঙ্খভাবে, তাইলে মানুষ এলাকার মানুষ ঠিক সেভাবে থাকতে পারবে না।" তখন উনি বললেন একটা কথা যে, "পাঠান ভাই, একটা কথা বলি আপনাকে। যদি আমি মাইক্রো ম্যানেজমেন্ট তৈরি করি এই বিজিবিতে, তাইলে বর্ডার এলাকায় কোনো পাকঘরে, চুলায় কোনো আগুন জ্বলবে না।" তো এটাই সাধারণত মানুষের হয়। আমরা তো যেহেতু বর্ডার, এবং সেহেতু আমাদের একটা বর্ডারের যে জনজীবন, সেই জনজীবন ২ টা এদেশের এবং ওপারের একটা ব্যবসায়িক লেনদেন থাকেই। কিন্তু এটাকে একটা সহনীয়ভাবে দেখতে হয়। এই আমি আবার আসবো ইমরান জি, ভাই, আপনার থেকে আবার জি। স্মৃতিচারণ করতে চাচ্ছি আমি, যে বেগম খালেদা জিয়ার। আমি